এই শাকটা দেখে হয়তো অনেকেই বুঝেই গেছেন আমি আজকে কী রান্না করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আমি আজকে ঢেঁকি শাক রান্না করব। ঢেঁকি শাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি এখানে ঢেঁকি শাকটাকে ভালো মতো ফার্স্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে কুচি কুচি করে কেটেছি। কুচি কুচি করে কাটবেন, কারণ এটা যত কুচি কুচি করবেন ততই খেতে ভালো লাগবে। আমি আমার সাধ্য মতো করতে চেষ্টা করেছি। এই ঢেঁকি শাকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা আমাদের অ্যানিমিয়া বা হিমোগ্লোবিনের অভাব দূর করে, আয়রনের ঘাটতি পূরণ করে, আরও অনেক অনেক উপকার করে। তো এটা ইদানিং ঢাকা শহরে বেশি একটা দেখতেই পাওয়া যায় না বা কিনতে পাওয়া যায় না বললেই চলে। এটা গ্রাম থেকে পাঠানো হয়েছে পরিষ্কার করে। তো আমি আজকে সেটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। তো এখানে আমি ফার্স্টে প্যানটা গরম করে এর মধ্যে বেশি করে পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, কারণ কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন, কারণ শাকে যদি ঝাল ঝাল না হয় তাহলে সেই শাকটা খেতে ভালো লাগে না। এরপর আমি এরপরে আমি পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভাজা ভাজা করে এরপরে আমি দিয়েছি রসুন কুচি। এখানে রসুন কুচিটা বেশি করেও দিবেন, আর যদি পারেন আপনারা রসুনটাকে অল্প একটু ছেঁচে নিয়ে তারপর দিবেন। আমি এখানে কুচি কুচি করে দিয়েছি, কারণ আমি এটা পরেও বাগার দিতে পারতাম, কিন্তু আমি আজকে একবারই রান্না করব এটা, যেহেতু চিংড়ি মাছ দিব। যদি চিংড়ি মাছ না দিতাম তাহলে ফার্স্টে শাকটাকে সিদ্ধ করে এরপরে আমি বাগার দিতাম। তো আমি এখন পেঁয়াজ মরিচ আর রসুনটাকে ভালোভাবে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে এখানে আমি কিছু ছোট ছোট চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিব, কারণ হলুদটা না দিলে দেখতে খারাপ লাগে, মানে চিংড়ি মাছটা দেখতে সুন্দর লাগে না। এরপরে আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। তো আপনারা কে কীভাবে ঢেঁকি শাক রান্না করে খান এবং যারা যারা খেয়েছেন তারা আমাকে জানাবেন, এবং যারা যারা ঢেঁকি শাক খাননি বা দেখেননি তারাও আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের এলাকায় এই শাকটাকে কী নামে পরিচিত সেটাও আমাকে জানাতে পারেন। তো আমি এখানে দেখছেন আমি অল্প একটু পরিমাণে হলুদ দিয়েছি। আপনারা কিন্তু এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তারপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এই শাকটা কিন্তু খেতে অনেক মজা। এখানে আপনারা এটা পাট শাক যেমন ডাল দিয়ে রান্না করে সেরকম এটাও ডাল দিয়ে রান্না করা যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে দেখাবো, আরেকদিন হয়তো ডাল দিয়ে রান্না করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এরপরে আমি এখানে যে শাকটা কুচো করে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দিব। শাকটাকে দিয়ে দেওয়ার পরে যেই পেঁয়াজ আর মরিচটা রেখেছিলাম সেই পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই শাকে কিন্তু বেশি একটা পানি ছাড়ে না, যেহেতু এটা খুবই শুকনো একটা শাক, বা এটা নর্মাল যেমন পুঁই শাক পালং শাকে অনেক বেশি পানি ওঠে, এই শাকে তেমন খুব একটা পরিমাণ পানি ওঠে না। এই কারণে আমি অল্প অল্প করে ঢেকে অল্প আঁচে রান্না করবো, একটু পরপর এটা নেড়ে দিব, নাহলে তলানিতে লেগে যাবে। আপনারা এরকম বেশি বেশি নাড়বেন, কারণ এটা কিন্তু নিচে লেগে যাবে। অন্যান্য শাক তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেকটা পানি ছেড়ে দেয়, এটা পানি ছাড়ে না, এটা অনেক শক্ত শক্ত থাকে। এরপর আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, না হলে এটা শক্ত থাকলে খেতে বেশি একটা ভালো লাগে না। এরপর আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এটা এখন আপনারা ঢাকনাটা তুলে দিয়ে আর ঢাকনাটা দিবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এরপর আপনারা যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা বা তেলে না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।